উজ্জয়ন ধামে আমাদের সকলের এখনই যেতে ইচ্ছে করছে। মানুষে আমরা পৌঁছে গেছি মহারাজের সাথে উজ্জয়ন ধামে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে উজ্জয়ন ধামের কত সুন্দর সুন্দর চিত্র। ইস্কন উজ্জয়ন, তো ইস্কন উজ্জয়ন সম্বন্ধে একটু মহারাজ কি আছে ইস্কন উজ্জয়নে? हाँ, ইস্কন উজ্জয়ন 2004 সালে हाँ মধ্যপ্রদেশ তৎকালীন মুখ্যমন্ত্রী ইস্কনকে অনুরোধ করেন সেখানে একটি ইস্কনের কেন্দ্র খোলার জন্য। তো সেই সময় ভক্তিচারু স্বামী মহারাজ সেখানে যান। সেখানে তিনি কেবল 9 মাস 20 দিনের মধ্যে একটি সুন্দর হাতে হ্যান্ড কার্ভ মার্বেল টেম্পল, হাতে, এটা মেশিনে নয়, হাতে খোদাই করে মার্বেল দিয়ে কেবল 9 মাস 20 দিনের মধ্যে মন্দিরটা স্থাপিত হয়। তো সেই মন্দিরে আমাদের ইস্কনের আমার মনে হয় সবচেয়ে বেশি বিগ্রহ আছে, অলটার। প্রথমে হচ্ছে রাধা, মদন মোহন, ললিতা, বিশাখা। তার বামে কৃষ্ণ বলরাম, যেহেতু কৃষ্ণ বলরাম শিক্ষাস্থলী। তার ডানে হচ্ছে গৌরনিতাই, যেহেতু আমাদের ইস্কনের মূল বিগ্রহ বলা যায় গৌরনিতাই, কৃষ্ণভক্ত আন্দোলনের। এবং যেহেতু জগন্নাথের উদ্ভবস্থল উজ্জয়ন, তাই আমাদের এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আছেন। এবং প্রচারে বিঘ্ন বিনাশ বা ভক্তিতে বিঘ্ন বিনাশের জন্য নৃসিংহদেবের দরকার। সেই জন্য মায়াপুরের ধাঁচে সেখানে নৃসিংহদেবের মন্দিরও আছে, 5টি অল্টার। দূর থেকে বোঝা মুশকিল মায়াপুর নৃসিংহদেব কি উজ্জয়ন নৃসিংহদেব, প্রায় একই রকম। এছাড়া আমাদের ইস্কন মন্দিরে 2টি গোশালা আছে, মোট 150টি গাভী আছে। 5টি অল্টারে একসাথে 5 জন পূজারী, 5টি অল্টারে একসঙ্গে 5 জন পূজারী পূজা করেন। তো প্রায় আমাদের 35 জন পূজারী আছে। কেন যখন সকালবেলা অর্চন করেন তখন কমপক্ষে সেখানে 14 জন পূজারী দরকার হয় একসঙ্গে। এছাড়া আমাদের উজ্জয়ন মন্দির মূর্তি বানানোর জন্য বিখ্যাত। প্রভুপাদের বিভিন্ন সাইজের মূর্তি, বিভিন্ন সাইজের, 4.5 ইঞ্চি থেকে শুরু করে 6 ইঞ্চি, 11 ইঞ্চি, 18 ইঞ্চি, 30 ইঞ্চি লাইফ সাইজ। এবং আমাদের উজ্জয়নের মন্দিরের বিগ্রহ এখন সব জায়গায় যাচ্ছে, এমনকি গুরু পরম্পরা পর্যন্ত আমরা তৈরি করি। ইদানিং আমরা একটা 3D মেশিন কিনেছি, তার ফলে বিভিন্ন প্রকার মূর্তি বিভিন্ন সাইজের তা গ্রাহকের ইচ্ছা অনুসারে বানানো এখন সম্ভব হচ্ছে। এছাড়া বিভিন্ন সিংহাসন এবং সেখানে গোল্ড লিভিং করা, সব কাজ উজ্জয়িত। কমপক্ষে প্রায় এখনও 100টা বিভিন্ন মন্দিরের কাজ হচ্ছে ওখানে। শতাধিক ওখানে ভক্ত এবং কর্মচারী মিল তারা এখানে সেবা প্রদান করছেন। আমাদের ওখানে সুন্দর ড্রেস ডিপার্টমেন্টও আছে। আমরা 2বার মায়াপুর রাধা মাধব নৃসিংহদেব পঞ্চতত্ত্বের জন্য আমরা 2বার এখানে ড্রেস পাঠিয়েছিলাম এবং জেনারেল খুব পছন্দ করেছেন। সেদিক দিয়ে আমাদের ড্রেস ডিপার্টমেন্টও বেশ বিখ্যাত। এছাড়া আয়ুর্বেদিক ক্লিনিক আছে, পঞ্চকর্ম, তার জন্য বাইরে যাওয়ার দরকার নেই, দক্ষিণ ভারতীয় আয়ুর্বেদিক বিজ্ঞানের। এছাড়া ইস্কনের মন্দিরে যা যা অন্যান্য কার্যক্রম সেগুলি তো সেখানে আছে। কতজন ভক্ত আছেন সেখানে? আমাদের ব্রহ্মচারী আছেন 90 জন। এছাড়া গৃহস্থ ভক্ত অনেক আছেন, প্রায় 10 জনের মধ্যে গৃহস্থ ভক্ত মন্দিরে পূর্ণকালীন সেবায় যুক্ত থাকেন। এছাড়া অনেক গৃহস্থ ভক্ত যুক্ত আছেন। গেস্ট রুমও আছে ওখানে থাকার ব্যবস্থা? আমাদের ওখানে গেস্ট রুম আছে 26টি রুম,
সুইট রুম সহ। এছাড়া আমাদের অ্যাপার্টমেন্ট 46 অ্যাপার্টমেন্ট আছে, সেখানে এক একটা অ্যাপার্টমেন্ট 2200 স্কোয়ার ফিট, সেখানেও আমরা রাখার ব্যবস্থা আছে ভক্তদের। তো 200-300 ভক্তকে রাখা কোনো অসুবিধা হয় না একসঙ্গে। বাহ, খুব সুন্দর। তো যারা যারা উজ্জয়ন ধাম দর্শন করেননি, ধাম দর্শন করতে পারেন। কোন সময় উজ্জয়নে গেলে সব থেকে ভালো হয়? সব সময় ভালো, কিন্তু উজ্জয়িনের জন্য মে জুন একটু গরম বেশি, এই এই দুটি মাস একটু গরম। তাছাড়া বাকি সময় একটু জানুয়ারির শেষ আর ডিসেম্বরের শেষ, জানুয়ারির প্রথম দিকে একটু ঠান্ডা বেশি পড়ে। তবে মে এবং জুনে একটু গরমটা বেশি পড়ে, বাইরে চলাফেরা করা আসলেই মুশকিল হয়। এছাড়া অন্য সব সময় স্কুলে এক মাসের মতো বন্ধ থাকে, আমাদের আয়ুর্বেদিক ক্লিনিক 1 মাস বন্ধ থাকে অত গরমের মধ্যে। আচ্ছা আচ্ছা। কিন্তু মন্দিরে মন্দিরের কার্যক্রম ঠিকই চলে। এমনিতে ফেস্টিভ্যালের সিজন, কোন সময় ফেস্টিভ্যালের সিজনে গেলে ভালো? ইস্কনের সব ফেস্টিভ্যালই সুন্দর। আমাদের মন্দির উদ্বোধন হয়েছিল 2006-এর নিত্যানন্দ ত্রয়োদশীতে, তাই সেটা মুখ্য উৎসব। এছাড়া গৌর পূর্ণিমা, জন্মাষ্টমী, রাধাষ্টমী তো আছেই। কিন্তু শিল প্রভুপাদ 17 সেপ্টেম্বর আমেরিকায় প্রথম পদার্পণ করেছিলেন এবং 1959 সালের 17 সেপ্টেম্বর প্রভুপাদ সন্ন্যাস নিয়েছিলেন। তো সেই দিনটির জন্য আমরা ওখানে প্রভুপাদের স্মরণ উৎসব পালন করি। প্রভুপাদের লীলা কীর্তন প্রায় 4 দিন ধরে চলে। গতবার আমাদের ওখানে শিল প্রভুপাদের বরিষ্ঠ শিষ্য সন্ন্যাসী সহ, বিশেষ করে শ্রীশ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ, শ্রীশ্রীমৎ চন্দ্রমৌলি মহারাজ থেকে শুরু করে অনেকে এসেছিলেন এবং 4 দিন ধরে কেবল প্রভুপাদ কথা। তো আমরা সবাইকে অনুরোধ করি সেই সময়টা আসতে পারলে ভালো। কেবল প্রভুপাদ কথায় দিনে কমপক্ষে 8টি থেকে 9টি ক্লাস হয়, সকাল থেকে রাত পর্যন্ত কেবল প্রভুপাদ কথা। তা আমরা সবাইকে অনুরোধ করব এই সেপ্টেম্বরের 14, 15, 16, 17 এই 4 দিন আমাদের এই উৎসবে আসার জন্য। প্রভুপাদ কথায় ডুবে থাকতে যারা চান তারা সেই প্রভুপাদ স্মরণ উৎসবে অংশগ্রহণ করবেন উজ্জয়ন ধামে। বাহ, কত সুন্দর।